আমার একটা বিয়া দিয়া দাও। কি কি দেখছেন দেখেন তো মানুষের ভিতরে কতটা কষ্ট ছিল। নাজিম তার ভিতরে যে বহিঃপ্রকাশটা তার কথাটা কিন্তু সে আসলে বলে দিছে মিমকে, কিন্তু মিম বেচারি কিন্তু বুঝতে পারে নাই। আমার কাছে খুব খারাপ লাগে কেন ছেলেরা এরকম হবে, আর কেন একটা বান্ধবী বান্ধবী হয়ে কেন তুই তোর ক্ষতিটা করবি। ফেসবুকে আমি এই আজকে আসতাম না, আমি কথাটা শেয়ার করতাম না, ফেসবুকে ঢুকে যখন আমি আমার স্ক্রিনে খালি একটু পরপর দেখি খালি এই চ্যাপ্টারগুলো নিয়ে আসতেছে যে বান্ধবী বান্ধবীর সংসার ভাঙছে, হ্যাঁ, নাজিম কেন তার বান্ধবীকে বিয়ে করলো, তার ওয়াইফের বান্ধবী, কারণ এটা কিন্তু আপনারা অনেকেই দেখছেন যে মিম এবং তিশা ছিল দুই বান্ধবী। তারপর এই মিম একটা ভিডিও মানে তারা কাপল ব্লগ ভিডিও বানাতো, তার সাথে তার বান্ধবীকে নিয়ে ভিডিও বানাতো। তো সেখানে দেখা যায় যে অনেকেই বলতো যে তুমি তিশাকে, মিম আপু তুমি তিশাকে একসাথে রেখো না। তো মিম বান্ধবীকে অনেক বিশ্বাস করতো যে বান্ধবী সে তার কি ক্ষতি করবে, আর তার স্বামীও তো ওই রকম না। কিন্তু আসলে সত্যি কথা যে মানুষ যে কতটা পরিবর্তনশীল হয়, এখনকার যুগে মানুষ যে কেন বিশ্বাস করে না এইটা হলো তার প্রমাণ। কিন্তু মিম যে কেন বিশ্বাস করলো না আমি জানি না, যে আসলে মেয়েটা আসলে বুঝতে পারে না, অন্ধভক্ত ছিল যে কখনো ভাবতে পারে না তার বান্ধবী তার সাথে এরকম করবে, তার স্বামী তার সাথে এরকম করবে। আমি জানেন ভিডিওটা দেখার পর আমার চোখ দিয়ে পানি আসছে, তার জন্যই তো মানুষ বিশ্বাস করে না। কেন এরকম করলো নাজিম, কেন মেয়েটার সাথে এরকম করলো। আর এখন মিমের জন্য আমি দোয়া করি, মেয়েটার জন্য আমার মন থেকে দোয়া। মেয়েটার জীবন মাত্র শুরু, তার লাইফটা মাত্র শুরু হয়েছে, সে কিন্তু কখনো আটকাবে না। কিন্তু হ্যাঁ, যদি কখনো কারো কোনো ক্ষতি হয়, আমি বলি যে নাজিম তিশা কিন্তু শেষ। কতদিন তাদের এই অবস্থা থাকবে, যে জায়গায় যে এত ভালোবাসার সম্পর্ক সে মিমকে ছেড়ে দিতে পারছে, আর তার বান্ধবী তিশা, সে কি তাকেও রাখবে? এটা কি কোনো গ্যারান্টি আছে? এই ছেলে পারবে না, আল্লাহ মাফ করুক। কখন একটা মানুষকে বলতে হয় না যে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু হ্যাঁ আল্লাহ তাআলা তার বিচার করবে। আমি মিমের জন্য মন থেকে প্রাণ ভরে দোয়া করি মেয়েটার জন্য। আমার কাছে খুব খারাপ লাগে, আর কেউ এটাকে নেগেটিভভাবে নেবেন না। আসলে মানুষের কষ্টগুলো না দেখা যায় কি একজন একজনকে শিক্ষা নেওয়া। আমি এইগুলো দেখার পরে মানুষের আমাদের কিন্তু আর বিশ্বাসই হবে না যে সে ফ্রেন্ড সার্কেল কি। আমরাও কিন্তু আমাদের ভিতরে কোনো ভালো একটা ঘনিষ্ঠতা বন্ধুবান্ধব হতে গেলেও কিন্তু আমাদের ভিতরে একটা নার্ভাসতা কাজ করবে, না এরকম হইতেছে, তখন একটা কিন্তু চলে আসবে। এটাই কিন্তু সত্যি কথা। আসলে আমিও কিন্তু আগে এরকমটা বুঝতে পারিনি যে মানুষ এরকম করে। এখন আমার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আসবে যে আসলে পৃথিবীতে আপন বলতে বন্ধু বান্ধব কিছুই না। হ্যাঁ, সময় সব কিছু আসলে, টাকা হলে কোনো বন্ধু বান্ধব, টাকা পয়সা সব কিছু শেষ। আমার খুব খারাপ লাগে নাজিম মিমের জন্য, যে নাজিম কেন এই কাজটা করলো। আর তিশা, এটা আমি বলবো একটা ডাইনি মেয়ে, এটা একটা ডাইনি মেয়ে যে অন্যের একটা ক্লোজ একটা বান্ধবীর সংসার সে ভাঙছে। আমি এটার জন্য খুবই দুঃখ লাগলো আমার। তো আসলে আপনারা ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য মন ভরে দোয়া করবেন, যেন মানুষের মানে এগুলো খুব খারাপ লাগে আর কি। আজকের মতো এখানে, বাই বাই, আল্লাহ হাফিজ।